نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা যেভাবে দুরূদ পড়তেছেন মনে হচ্ছে যে আপনারা ঘুমিয়ে গিয়েছেন এই সন্ধ্যার সময় হাদিস শরীফের বাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যখন আমার উপর এক মর্তবা অন্তর থেকে দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাযিল করেন। আমি আপনাদের সম্মুখে বসে আমি নিজেই দরুদ পড়তেছি, অথচ আপনারা অনেক মানুষ বসে আছেন দরুদ পড়তেছেন না। এটা কিন্তু অত্যন্ত নির্মম একটি কাজ। আমি অনুরোধ করছি, আসুন আমরা সবাই মিলে উঁচু কণ্ঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। সকলে একসাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا
حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পথে আমিনার যেতাই ঘর খুদার করুণা কৌশল হয়ে জোরসে বারংবার বলাগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আজকের এই দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের পর্দানিশীন মা এবং বোনেরা, আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? দরুদ পড়তেও আপনাদের আওয়াজ শোনা গেল না। এবার সালাম দিলাম, সালামের জবাব দিতেও আপনাদের আওয়াজ বেরিয়ে আসলো। আর প্যান্ডেল যেভাবে ফাঁকা খালি পড়ে আছে, আমার মনে হচ্ছে এলাকার মানুষ মনে হয় এই সন্ধ্যার সময় সবাই ঘুমিয়ে পড়েছে। আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, প্রায় 11 থেকে 12 ঘন্টা গাড়িতে ছিলাম, তারপর আপনাদের এখানে এসে পৌঁছেছি। রেস্ট করতে পারি নাই, সোজা প্যান্ডেলে চলে এসেছি। আর আপনারা যদি এলাকার মানুষ প্যান্ডেলে না আসেন, ঘরে বসে থাকেন, মাঠে থাকেন, দোকানে থাকেন, তাহলে আমার মনে অনেক কষ্ট লাগবে। আমি অনুরোধ করছি, যারা ঘরে আছেন, বাইরে ঘোরাফেরা করছেন, দোকান পাটে বসে আছেন, মেহেরবানি করে সবাই প্যান্ডেলের ভিতরে তাশরীফ আনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আলোচনা করতে গিয়ে সময় বিশেষ আপনাদেরকে আমার সঙ্গ দিতে হবে। কখনো কখনো সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। এইগুলো যদি বলতে পারেন আপনারা, তাহলে আলোচনা হবে। আর যদি বলতে না পারেন, চুপ করে বসে থাকেন, তাহলে আর আলোচনা হবে না। আসুন আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, সবাই মিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি। আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ, আর উঁচু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর স্মরণ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবী কুলের সম্রাট, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, রাসূল করিম, সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন বিদায় আপনারা আপনাদের এই এলাকায় আজকে কোরআন এবং হাদিসের মাহফিল কায়েম করতে পেরেছে। এই মুহূর্তে এই সময় বিভিন্ন জায়গার মধ্যে মানুষ বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। কেউ পিকনিকের মধ্যে লিপ্ত, কেউ গান কনসার্টের মধ্যে লিপ্ত, কেউ বাজারের মধ্যে বিভিন্ন কাজকর্ম নিয়ে লিপ্ত। এই সময় আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই মাহফিলের ভিতরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া আর কিছু না। প্রিয় ভাইরা আমার, আমরা যে মজলিসের ভিতরে এসে বসতে পেরেছি, এই মজলিস সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জায়গার মধ্যে ইলমে দ্বীনের মজলিস তৈরি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মজলিস তৈরি করা হয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা। এই স্থানে, এই জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা এসে কি করে? যেই জায়গার মধ্যে মাহফিল অনুষ্ঠিত হয়, সেই মাহফিলের চতুর্দিকে সারিবদ্ধভাবে মাহফিলকে ঘেরাও করে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য রহমত এই পেন্ডালের ভিতরে অবতীর্ণ হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর এই মাহফিলের ভিতরে, পেন্ডালের ভিতরে যে মানুষগুলো বসে থাকে, তাদের অন্তঃকরণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা অর্থাৎ প্রশান্তি আসতে থাকে। এই মাহফিলের ভিতরে, পেন্ডালের ভিতরে যারা বসে থাকে, কোরআন এবং হাদিসের আলোচনা করে এবং শুনে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ফেরেশতারা লিখিতভাবে এই জায়গার মধ্যে যা কিছু হয় সবগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরাই না বলেছিলা আমার আদমকে সৃষ্টি করলে দুনিয়ার বুকে গিয়ে ওরা মারপিট করবে, খাটাখাটি করবে, খুনাখুনি করবে, রক্তাক্ত হবে, কিন্তু আজকে তোমরাই তো তাদের রেজাল্ট নিয়ে আমার কাছে তোমরা পৌঁছে দিয়েছো। অতএব তোমরা তাকায় দেখো আমার বান্দাগুলোর দিকে, তাই কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে স্মরণ করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে স্মরণ করেন। প্রিয় উপস্থিতি, ভূমিকায় আর কথা বলতে চাচ্ছি না, আলোচনার দিকে যেতে চাচ্ছি। আমি আবার অনুরোধ করছি, যারা বাইরে আছেন, কথাবার্তা বলতেছেন, দয়া করে মেহেরবানি করে পেন্ডালের ভিতরে আসুন। আপনাদের এলাকায় নতুন মেহমান আমি এসেছি, আমার অসম্মানী আপনারা করবেন না, যাতে আপনাদের এলাকার বদনামি না হয়।